তোমরা কি জানো যে ইন্ডিয়া এখন ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে উঠেছে? তো আমাদের মধ্যে তার মধ্যে আমি বলবো আমাদের বাঙালিদের তো ডায়াবেটিস ভীষণ বেশি, কিন্তু পুরো ইন্ডিয়াতেই যেহেতু আমরা কার্বোহাইড্রেট বেশি খাই এবং এত সেডেন্টারি লাইফ এখন আমাদের, তো ন্যাচারালি রিস্ক অফ ডায়াবেটিস ভীষণ বেড়ে গেছে। তো যার মধ্যে বলবো যে ধরো 1/3 স্টাডি বলছে কি আমাদের ইন্ডিয়ার 1/3 অফ দ্য পপুলেশন তারা জানে না যে তাদের ডায়াবেটিস আছে। সেটা তো আরো মারাত্মক, কারণ তুমি না জানলে তার প্রিভেনশনের জন্য কি করবে? তো যদি ডায়াবেটিসের দেখো কি আমাদের কেন টেন্ডেন্সি বেশি, ফ্যামিলি হিস্ট্রি দেখলে তুমি কারো না কারো নিশ্চয়ই ডায়াবেটিস পাবে, আমি শিওর। আমি তো যত পেশেন্টের হিস্ট্রি নিই, ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস নেই এরকম ভেরি রেয়ার। এবার ডায়াবেটিসটা তোমার কোন বয়সে ডেভেলপ করছে তার উপর কিন্তু প্রগনোসিস অনেকটা ডিপেন্ড করে। একজনের হচ্ছে খুব আর্লি ডেভেলপ করছে, যেগুলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেগুলো অনেক সময় ফ্যামিলিয়াল হয়, অনেক সময় ডিনোভো কারোর এটা জেনেটিক প্রবলেম থেকে হলো, বা কারোর কোনো কারণে প্যানক্রিয়াসে এত বড় ড্যামেজ হলো যে আর প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে না, সেইটা একটা গ্রুপ। কিন্তু কমন যে ডায়াবেটিস লোকের হয় সেইটা হচ্ছে কিন্তু তাকে আমরা বলি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়। সেই ক্ষেত্রে মুখে খাওয়ার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকের হয়। তো সেই ডিজিজটার মধ্যে কিন্তু আমাদের লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত সেডেন্টারি লাইফস্টাইল হবে, আমরা চুপ করে বসে থাকবো আর কার্বোহাইড্রেট খাবো এবং বাইরের খাবারগুলো যেখানে ফুল অফ ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট থাকে সেগুলো খাবো, তত আমাদের রিস্ক অফ ডায়াবেটিস আমরা বাড়িয়ে ফেলবো। এবার ডায়াবেটিসের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমি যেমন ধরো আমার পেশেন্টদের প্রায় রুটিনলি, সবাই তোমরা জানো আমি কিরকম ভাবে ডায়াবেটিসের চেক করি। হ্যাঁ, আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট বলে একটা টেস্ট করি, সেটা দিয়ে আমরা ডায়াবেটিস চেক করি। সেখানে অনেক সময় প্রি ডায়াবেটিক যারা তাদের ধরতে পারি, তারা অ্যাকচুয়ালি এখনো ডায়াবেটিস হয়নি, কিন্তু নিয়ার ফিউচারে তারা যদি এইরকমই চালিয়ে যায় ডায়াবেটিস হয়ে যাবে, তাদের বলা হয় প্রি ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক হলেও তোমার হেলথ রিস্ক বাড়ে। তো সেই জন্য টু অ্যাভয়েড ডায়াবেটিস, যদি তোমার হাতে যতটুকু আছে সেটুকু করো। জেনেটিক, এটা পলিজেনিক, তো এটা শুধু জেনেটিক ফ্যামিলিতে থাকলেই সবার ডায়াবেটিস হয়ে যায় না। সেই জন্য লাইফস্টাইল নিয়ে একটু ভাবো, একটু অ্যাক্টিভ হও, একটু দৌড়ঝাঁপ করো, হাঁটাচলা করো। আর কার্বোহাইড্রেট নিশ্চয়ই ভাত রুটি খাবে, কিন্তু এক্সেস কার্বোহাইড্রেট গুলো, যেমন ধরো অ্যাডেড সুগার, পটেটো বেস ডায়েট, মুড়ি, হ্যাঁ, এগুলো যেগুলো বিভিন্ন, আর যদি বাইরের খাবারগুলো খাচ্ছ, বিভিন্ন তোমরা যাই খাচ্ছ সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বেস ডায়েট, কারণ কার্বোহাইড্রেট ছাড়া খাবারের কোনো টেস্ট থাকে না। ঠিক আছে? তো সেই জন্য সেই খাবারগুলো যদি অ্যাভয়েড করো, যদি খেয়েও ফেলো, পরের দিন একটা ধরো মিল স্কিপ করলে কি এক্সারসাইজের অ্যামাউন্ট বাড়ালে এইভাবে সেই কার্বোহাইড্রেটটা বডিতে মেটাবোলাইজ করার ব্যবস্থা করো, তাহলে কিন্তু ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারবে। এবং এই হেলদি লাইফস্টাইল যদি না করো, ডায়াবেটিসে সাফার করা মানে প্রত্যেকটা সেল সাফার করবে, সেখানে কোনো ডিনাইয়ের জায়গা নেই যে আচ্ছা আমায় ওষুধ দিলে না, আমার তো মনে হচ্ছে আমার ডায়াবেটিস না। এরকম অনেকে করেন, খেতে খেতে ওষুধ বন্ধ করে দিয়েছে, ওষুধ খায় না, আমি দেখছি ডায়েটে যদি হয়ে যায়। এইরকম ওস্তাদি করবে না, কারণ ডায়াবেটিস একবার শুরু হলো মানে তোমাকে কন্টিনিউ এটা ম্যানেজমেন্টের জন্য রাখতে হবে। সেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ওষুধ হাতে হাত ধরে চলবে, এবং সেই ক্ষেত্রে তোমার একটা পার্মানেন্ট চেঞ্জেস লাগে। এবং যদি না করো তাহলে তোমার মাথা থেকে পা অব্দি প্রত্যেকটা সেল ড্যামেজ হতে পারে। তো ডায়াবেটিস নিয়ে প্লিজ ছেলে খেলা করবে না।